এখন ঘড়িতে সময় হচ্ছে ৮টা না সকাল ৮টা না সন্ধ্যা না, শীতকালে অবশ্য রাত হয়ে যায় রাত ৮টা। আর আজকের দিনটা হচ্ছে বুধবার দিনকে। আজকে আমি সকাল থেকে ভিডিও ব্লগ করিনি, কারণ আমি না একদিন পর পর ভিডিও দিচ্ছি শরীরটা অসুস্থ থাকার জন্য। শরীরটা অসুস্থ বলতে সেরকমও না, আমি ঠিক পেরে উঠছি না। যাই হোক, সেসব কথা বাদ দাও। আজকে এখন থেকে কেন ব্লগ করছি জানো? চলো তোমাদের সাথে শেয়ার করি, দাঁড়াও। দেখো, হাতে কড়াই নিয়েছি, বুঝতেই পারছো রাতে রান্না করব, কিন্তু আজকে ঘরে কেন রান্না করে না কেন, এটাই একটা টুইস্ট। হঠাৎ করে আজকে জানো তো গ্যাসটা শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে গ্যাসটা শেষ হবে হয়তো কাল সকাল, বৃহস্পতিবার দিনকে হয়তো সকালে শেষ হবে, কিন্তু দেখলাম যে না, বুধবার দিন রাতে শেষ হয়ে গেছে। একদিকে ভালো হয়েছে, নাহলে আবার যদি সকালে শেষ হতো তাহলে আমার ভীষণ অসুবিধায় পড়ে যেতাম, আবার আমাকে ওইবার যেতে হতো, কারণ গ্যাস না থাকার দরুন আমি রান্না বান্না করতে পারতাম না তার জন্য। আর এদিকে গ্যাসটা শেষ হয়ে গেছে, আর আজ আমার বর্ষা, বুধবার, আমি বাইরে কোনো কিছু খাবার খেতে পারবো না, তার জন্য ওই বাড়ির থেকে আমার মা এই যে স্টোভটা পাঠিয়ে দিয়েছে আমার বরকে দিয়ে। তো এবারে পাঠিয়ে দিয়েছে, এখন আমি বসে পড়েছি রান্না করতে। রাতে রান্না করবো গো। এদিকে তেলটা গরম হয়ে গেছে, এদিকে আমি দিয়ে দিচ্ছি ছোলা। ছোলা ভিজিয়ে রেখেছিলাম, বাবা দিয়ে গেছিলো আজকে কুমড়ো, তারপর হচ্ছে কুমড়ো, বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে লাউ শাক, অনেক কিছু দিয়ে গেছিলো জানো তো। ভেবেছিলাম রান্না করবো, কিন্তু সকাল থেকে দেখি গ্যাসটা কেমন ফরফর করছে। আমি বুঝতে পেরেছিলাম যে গ্যাসটা আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। যেই ভাবনা তাই আজকে শেষ হয়ে গেছিলো, আর আমি ওই ভয়ে জানি তো রান্না করিনি, যে যদি বাই চান্স রান্না করতে করতে শেষ হয়ে যায়। যাক, কপাল করে রান্না করতে করতে শেষ হয়নি। যখন চা করছি তখন দেখি শেষ হয়ে গেছে। তো তার জন্য ঝটপট করে গেল আমার বর। এমনিও যেতে হতো ওই বাড়িতে, কারণ লোনের টাকা দিতে হবে। বৃহস্পতিবার দিন আমাদের লোন চলে, যেহেতু তোমরা তো প্রত্যেকেই জানো। তো তখন গিয়ে একেবারে মায়ের কাছ থেকে গিয়ে এই স্টোভটা নিয়ে চলে এসেছে। তেল শুদ্ধ, কিন্তু তেলটার কিনতে হয়নি, কারণ কিছুদিন আগে আমার মায়েরও গ্যাস শেষ হয়ে গেছিলো, সেম অবস্থা হয়েছিল জানো না তো, তার জন্য। যাই হোক, ওইদিকে আমার তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি কী করছি, রুটিটা না বেলে রাখছি, কারণ এটাতে তো গ্যাস না, যে আমি একদিকে দাঁড়িয়ে করতে পারবো, দুদিকে, এত স্টোভ একদিকে হচ্ছে, তার জন্য। যাই হোক, এদিকে দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম এখন অনেকটাই সময় রয়েছে, আর কী বলো তো, আমার তো খিদে পেয়ে যায়, আর খিদে পেয়ে গেলে ভীষণ শরীরটা খারাপ লাগে, হাত পা থাত্তা করে কাঁপতে থাকে। তাই খিদে পাওয়ার আগেই আমি রান্নাটা সেরে নিয়েছি। এখন বাজে 8:30 মতন জানো তো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম যে চল বিছানাটা তাহলে করেই নিই। আচ্ছা, বিছানা করতে গিয়ে শীতকালে বড়দের হাতে কে বলো তো কম্বল, বালিশ এইগুলো ধরিয়ে দাও, আমি কিন্তু ধরাই, আমার খুব ভালো লাগে জানো তো। এদিকে গান চলছে, আর এদিকে আমি কাজ করছি, আর ওইদিকে আমার বর ক্যামেরার পেছনে দাঁড়িয়ে এদিকে নাচ করছে, যেটা একটুকু দেখা যাচ্ছে না। আবার আমাকে থেকে জিজ্ঞাসা করছে, আচ্ছা দেখা যাচ্ছে না তো, আচ্ছা দেখা যাচ্ছে না তো, এরকমভাবে জিজ্ঞাসা করছে। এদিকে আমি বিছানাটা ভালো মতন করে পরিষ্কার করে নিয়েছি। ওই দেখো, দেখতে পাচ্ছ হাত নড়ছে, ওই যে ওই করছে, গান চলছে, আরও নাচ করছে। আর ঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছে, তাই খেতে বসার আগে আমি ভাবলাম চলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই, নোংরার মধ্যে খেতে বসতে ভালো লাগে না, আর বিছানা ছাড়ার আমার কোনো লাভই হবে না যদি সেই নোংরা পায়ে উঠতে হয়। আর এদিকে পেটে পুঁতে দিয়েছে আমার বর, তার একটা কারণ আছে। না এখনও কিন্তু আমাদের খাওয়া হয়নি, খাওয়ার আগে ও পেরেকটা পুঁতে দিয়েছে। তার কারণ হচ্ছে, আমি জানো তো ঘর মোছার জন্য এই স্ট্যান্ডটা কিনেছিলাম, লাঠিটা কিনেছিলাম, স্ট্যান্ড না। বাপরে বাপ, এটা যে কী ভারী, জলটা যখন ওর মধ্যে যায় না, এত ভারী হয়ে যায়, আর এতগুলো ওর ফিতেগুলো ঝুলছে, এতটাই পরিমাণে ভারী হয়ে যায়, আমি না ভালো মতন ওটাকে চিপতে পারি না জানো তো, আর প্রচণ্ড ভারী হয়ে যায়। আমার পক্ষে ওটা নাড়ানো সম্ভব হয় না, এমনি ভারী জিনিস তোলা বারণ, তাও যেন নাড়ানো সম্ভব হয় না। এবার গ্যাস শেষ হয়ে গেছে, আমার বর তো কালকে কাজে যাবে না, গ্যাস নিয়ে এসে দেবে, তার জন্য ওই রাত্রেবেলা ওইগুলো কিছু কেটে রাখলাম। আর তোমাদের সাথে শেয়ার করলাম রাতে আমাদের কী রান্না হয়েছে, ছোলা দিয়ে, আলু দিয়ে, আর কুমড়ো দিয়ে তরকারি, রুটি, আর এইদিকে রয়েছে নলেন গুড়ের মিষ্টি, গুড়ের মিষ্টি। কার খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানি তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তোমাদের বলছিলাম না যে গান চলছে, এদিকে গান চলছে, আর এদিকে কাজবাজ হচ্ছে। এদিকে আমার আবার মশারিটা টানিনি, তারপর দেখা হচ্ছে, দেখো ও মশারি টানানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটুখানি হাঁটছি। খেয়েছি রাতেরবেলা 2টো রুটি খেয়েছি, বেশি কিন্তু খাইনি। আর ব্যাস, আমি না হজম করতে পারছি না, এই কদিন ধরে কী হয়েছে কি জানি, হজমই হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, দেখে বুঝতেই পারছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার দিন। তোমরা যা দেখলে বুধবার দিন রাতের ভিডিও দেখলে, এখন দেখছো সরি শনিবার বলতে চাচ্ছিলাম, বৃহস্পতিবারের সকালের ভিডিও। এই যে আমার বর সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই যাচ্ছে ও তোমার সিলিন্ডার টানতে। এবারে কখন না কখন হবে কে জানে, কত বেলা হবে না কি হবে বুঝতে পারছি না, কখন আসবে, কখন যে রান্নাবান্না করবে আমি কিছুই জানি না। আর খিদে পেয়ে গেলে এখন আমি বাইরের জিনিসও খেতে পারবো না, কারণ ডাক্তার পুরো স্ট্রিক্টলি না করে দিয়েছে, বাইরের জিনিস খাওয়া যাবে না। যাই হোক, দেখা যাক, ও যাক, আমি যতক্ষণ কী করি ঝটপট
ছোট্ট করে চলো কাজগুলো সেরে তারপর তোমাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর হ্যাঁ, আমরা কিন্তু ভালো আছি। আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার দিন, আর ঘড়িতে সময় হচ্ছে ঠিক 8টা বাজে 3 মিনিট বাকি। আর তোমরা তো সকালবেলা দেখলেই যে আমার বর গেল গ্যাস আনতে। কালকে রাতে গ্যাস শেষ হয়ে গেছিলো, তো আজকে সকালবেলা ওর জন্য কাজ ছুটি করছে, গ্যাস আনতে যাবে বলে। তো গেছে গ্যাস আনতে, দেখা যাক পায় কি পায় না, কখন পায় না পায় সেটাতেও ভীষণ মুশকিল হয়ে পড়ে গেছি। যে রান্না বান্না করব, কি করব, কখন করব কিছুই যায় না। এদিকে আমার খিদে পেয়ে যাবে, কিছুই বুঝতে পারছে না কী হবে না। তো যাই হোক, আসুক দেখা যাবে। যাই হোক, এদিকে দেখো আমি বাসি জামা কাপড়টা চেঞ্জ করে চলে এসেছি। ও যদি আমাকে কেক টেক কিনে দিয়ে গেছে। আর তারপরে ঘরে বিস্কুট আছে, জল বিস্কুট খাবো, তাও কতক্ষণই বা থাকে বলো, পেটে খিদে পেয়ে যাবে। যাই হোক, দেখি কি হয়। সবাই তো গেল, এখানে না পেলে আবার সেই আমাদের এই রথতলা বাজারের এখানে পাম্পুতলা বলে একটা জায়গা আছে, ওখানে দেয় গ্যাস। এবার ওখানে না দিলে সেই আর্য সমাজ বানাতে সেই জগদ্দলের ওখানে যেতে হবে। খিদে তো আমার এখনই পেয়ে গেছে, দেখা যাক কী হয়। এবার ওখানে দেবে কি দেবে না ঠিক থাকে না, কোনো সময় দেয়, কোনো দিন দেয় না। এবার কী হবে জানি না, যাই হোক দেখা যাক কী হয়। তো চলো, আমাকে বিস্কুট আর কেক কিনে দিয়ে গেছে, ওটাই খাবো এখন, খিদে পেয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কারণ সকাল সকাল এত কিছু বলার মতন, কথা বলার মতন আমার কাছে আপাতত কিছু নেই, তার জন্যই বলা। যাক চলো। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এত পরিমাণে মাছি হচ্ছে, যেহেতু আমার বর ছিল তাই আমার বর বললো কি তাও আমি ঘরটা মুছে নিচ্ছি, আর ফিনাইল নেই আমার কাছে। তার জন্য বললাম কি তাহলে একটা কাজ করো, আগের দিন তো সেই কেরোসিন তেল আনা হয়েছিল, কেরোসিন তেল দিয়ে ঘরটা মুছো। প্রচুর পরিমাণে মাছি হয়েছে এই কদিন ধরে। এবার দেখো, মাছি খাবারে গিয়ে বসবে, শরীর খারাপ হবে। তার জন্য ওকে বললাম, ও বললো যে ঠিক আছে দাও, আমি ঘরটা মুছে নিচ্ছি। ভেবেছিলাম আমি মুছবো, কিন্তু ও বললো না থাক, আমি মুছে নিচ্ছি। ও বলছে কি কেরোসিন তেল দিলে কি যাবে? একদম তারা তো ভালো মতন করে মাছিগুলো চলে গেছিলো কেরোসিন তেল দিয়ে। একটা না কিনতে হবে, কিন্তু ফিনাইলের গন্ধ সব আবার ভালো লাগে না, তার জন্য কিনতেও পাচ্ছি না। যাই হোক, রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কী রান্না করছি এখন শেয়ার করছি। এখানে করেছি হচ্ছে তোমাদের আগের দিন দেখালাম যে লাউ শাক আমার বর কেটে রেখেছিল। লাউ শাক, কুমড়ো, আলু, না আলুটা কাটা হয়েছিল না, ওটা সকালে কাটলাম। আর ও গ্যাসটা নিয়ে এসে, ওর তার কোনো কাজ ছিল না, তার জন্য ও আবার আমুদি মাছ নিয়ে এসেছিলো। সেই পেঁয়াজকলি আলু দিয়ে আমুদি মাছ রান্না করেছিলাম। আচ্ছা, এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক ওই 5টা, পৌনে 5টা কি 5:30 মতন, আমার আর ঠিক মনে করতে পারছি না। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারছো। এদিকে আমি সমস্ত আমার ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। ওদিকে আমার বর গেছিলো ওই বাড়িতে এই যে শোকেস আলমারিটা আনতে। অনেকদিন ধরে বাড়িতে পড়ে রয়েছে, আর কি বলো তো, আনা করে আনা হচ্ছে না। তার থেকেও বড় কথা হচ্ছে শোকেস আলমারিটা নেই। আমার না জামা কাপড় রাখতে ভীষণ অসুবিধা, ভীষণ শোকেসটা আটকে নাও জানালাটা। যাই চলো, বাবা ডাকছে, দেখি কিসের জন্য ডাকছে। দেখো তো তোমরা সবাই চিনতে পারছো কি না, আশা করি যারা আমার পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই চিনতে পারবে। কারণ এই শোকেস আলমারিটা কিন্তু আমার এই বাড়িতে ছিল, কিছু কারণের জন্য ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। তো জামা কাপড় রাখতে এত অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই ওয়ার্ড্রপটার ভেতর না কিছু জামা কাপড় ধরছে না। আর তাও আবার শীতকাল পড়ে গেছে, বুঝতেই পারছো শীতকালে সোয়েটার এত হ্যাটা ব্যাটা জিনিস থাকে যে ধরাটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। আমার বরের প্রত্যেকেরই জামা কাপড় থাকছে, বুঝতেই পারছো আমার বেশিই রয়েছে, তো ধরছিল না। এবারে এটা থাকতে আমি আবার কষ্ট করতে যাব, কত মশা হয়েছে। যাই হোক, তার জন্য এটা আনবো করে আনা হচ্ছিল না, একমাত্র এই জানালাটা লাগানোর জন্য। তবে জানালাটা লাগানো হয়নি, আমার বড় কোনো রকম জানালাটা লাগিয়ে দিয়েছে, তোমরা দেখেছো। এখন অনেক কাজ বাকি, তো কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই হলাম যে নিয়ে আসি। অবশেষে আমার ঘরের জিনিসটা দেখো ঘরে এলো। আর দেখো বেশ পরিপূর্ণ লাগছে, নাহলে কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো না। এখনও কিন্তু এটা পুরনো না, কিন্তু এটা কিন্তু নতুনই, এটা আমাকে বিয়ের পরপরই মানে দেওয়া হয়েছিল ওই বাড়ির দিয়ে। তোমরা যারা পুরনো ভিউয়ার্স আশা করি তোমরা প্রত্যেকেই জানবে। এটা দেখেছো, এইটা ড্রেসিং টেবিলটা, আর এই ওয়ার্ড্রপটা। তো আর একটা জিনিস কেনা হবে নতুন, দেখা যাক ওটা কী কেনা হয়, কবে কেনা হয়, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এটার ওপরে টিভি ছিল, তোমাদের মনে থাকে ওই যে ওপরে যে থাকটা রয়েছে, থাকের ওপরে কিন্তু টিভি ছিল, যদি তোমাদের মনে থাকে তো তোমরা মনে করতে পারবে। তখন তো আমি টিভিটা বিক্রি করে দিয়েছি। তো এখন ওটা ফাঁকাই থাকবে, ওখানে অনেক জিনিস রাখতে পারবো, কোনো অবশ্য রাখা যাবে না, ফাঁক থেকে না পড়ে যাবে। যাই হোক, এবার দেখো ঘরটা একদম পরিপূর্ণ লাগছে, এখানে একটা খাট, আর এই যে, আর আমি কিন্তু এখন খাটের উপর বসে রয়েছি। এখন ঘুমাতে সময় হচ্ছে ঠিক 5টা 13, আর ঘুমাচ্ছিলাম, আমি ঘুম থেকে উঠেছি যদিও বা 3টের সময়, 1:30টার সময় ঘুমিয়ে 3টের সময় ঘুম থেকে উঠেছি।
এতটা পরিমাণে আজকে সকাল থেকে শ্বাসকষ্ট হচ্ছে আর এতটা পরিমাণে আজকে মাথা যন্ত্রণা করছে কি বলবো। কালকে আমাবস্যা ছিল, তোমরা জানো হয়তো অনেকেই। কাল আমাবস্যা ছিল, তো আমাবস্যাতে না আমার ভীষণ পরিমাণে হাত পা ব্যথা করে। তো কালকে আমাবস্যা ছিল, আজ সকাল অবধিও হয়তো ছিল আমাবস্যা, কিন্তু ওই রেস্টটা থেকেই যায়। এত হাত পা ব্যথা করছে, এত হাত পা, মানে আমি দাঁড়িয়ে রান্না করতে পারছি না, পা কোমর আমার জাস্ট ফেটে যাচ্ছে জানো না তো যন্ত্রণায়। তার উপরে আমার ইউরিক অ্যাসিড আছে, যেটা হচ্ছে কি তোমার ডাল, তারপর হচ্ছে সামুদ্রিক মাছ এসব খেলে বেশি হয়। তো আজকে তার উপরে বাড়িতে রান্না হয়েছে মৌরলা মাছ, সেটা আমার বাবা দুজনেরই রয়েছে। তো বাড়িতে মৌরলা মাছ রান্না হয়েছিল, মানে হয়েছে তোমরা দেখেছো। আর রান্না বান্না সেভাবে শেয়ার করিনি, কেন হয়েছে বললাম আমি দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না, এতটাই পরিমাণে আমার কোমর মাজা পা দিয়ে যন্ত্রণা করছিল, তার জন্য শেয়ার করা হয়নি। পাইপটা খুলে রাখো, জল ভরে দিয়েছো সব বালতি ভরা, তো তার জন্য কিছু শেয়ার করা। তো যাই হোক, তার জন্য আর একটু বেশি হাত ব্যথা করছে। আর ইচ্ছা আছে একটুখানি ও বাড়ি যাবো, অনেক দিন যাওয়া হয় না। এখন আমি ঘরবন্দি বলতে পারো, প্রচণ্ড পরিমাণে ঘরবন্দি, জানো তো ভালো লাগে না, আমি ঘর থেকে এখন বেরাই না। আগে যাবো একটুখানি সামনে দিয়ে আগে যাওয়ার রাস্তা দিয়ে ঘুরতাম, এখন তাও এখন আর ঘুরতে পারি না। এই আসতে ধুলো পড়ছে, যায় কিছু কারণ আছে, অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করব, সময় হোক। আর বাদ দাও, সময় হোক অবশ্যই শেয়ার করব। যাই হোক, তো জামা কাপড় আনতে যেতে হবে, যেহেতু আলমারিটা আনা হয়েছে, তো মা ওখানে জামা কাপড় সমস্ত কিছু রেখে দিয়েছে, তো সেই জামা কাপড়গুলো আনতে যেতে হবে। তাই ও বলছিল যাবো, তাই বললাম যে চলো আমাকে একটু নিয়ে চলো, তাই ভাবছি একটুখানি যাবো। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই এখন বর্তমান আমার ঘরের অবস্থা হচ্ছে ঠিক এরকম, সমস্ত জামা কাপড়ে লাট হয়ে গেছে। আর আমার বর দুবার গেছে, গিয়ে জিনিস এনেছে, এখনও আরও একবার যেতে হবে। আরও জামা কাপড় আছে, আমার মেকআপের জিনিস, আমার সায়া জিনিস রয়েছে, সেগুলো আর আনতে গেলে না। আমার বাবা বলছে এখন আর আনতে যেতে হবে না, এখন ঠান্ডা লেগে যাবে গাড়িতে। না না, অবশ্য আমি যাইনি, গেছিলাম আমার শুধু আমার বরই। এখন এগুলো বসে বসে একদিকে ভাত বসানো হয়েছে, আর একদিকে এখানে বসে বসে জামা কাপড়গুলো গোছাতে হবে। আচ্ছা, চলো তোমাদের সাথে একটা ছবি শেয়ার করি। এইটা কে, তোমরা যদি বুঝতে পারো বা চিনতে পেরে থাকো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে, ছোটো বাচ্চাটা কে। আর বুঝতে পারছি না লাইটের অসুবিধা হচ্ছে না আমার ফোনের অসুবিধা হচ্ছে, থেকে দেখে না ফোকাসটা নিচ্ছে আবার নিচ্ছে না। আমার বলে মনে হচ্ছে জানি তো লাইটেরটা অসুবিধা হচ্ছে, কারণ লাইটটা একবার জ্বলছে একবার নিভছে। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।